আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিরে আসলাম। আজকে রান্না দেখাবো আপনাদেরকে পোলাও, সাদা পোলাও। সেজন্য আমি প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। আমি বেরেস্তা করে নিব। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে। আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখন আমি চালটা ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিব অল্প সামান্য আদা রসুন বাটা। চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। সেজন্য পানি আমি আগেই গরম করে রেখেছি। এখন সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে পানি আমি আগেই গরম করে রেখেছি। যতটা চাল তার দুগুণ পানি দিয়ে দিলাম পানিটা। এবার আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করবো লবণ, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। পানিটা ফুটে উঠেছে। এখন আমি জালটা কমিয়ে দিচ্ছি। এখন দেখেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। একটু নাড়া দিয়ে চাউলটা ঢেকে দিব। চাউলটা ঢেকে দিলাম। আজকে যেহেতু আমি পাতলা হাঁড়িতে রান্না করছি, সেজন্য আমি এখন নিচে তাওয়া দিয়ে দিব। তাওয়া দিয়ে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, পুড়ে যায় না। এখন আমি নিচে তাওয়াটা দিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। জালটা প্রথমে একটু গরম করে নিব। জালটা দিয়ে তাওয়াটা গরম করে নিব, তারপরে জালটা কমিয়ে দিব। দেখুন এখন আমি জালটা কমিয়ে দিচ্ছি। আস্তে জালে দিয়ে রাখলাম। এই হিটে হয়ে যাবে পোলাওটা। মাঝখানে খুলে আমি একবার উল্টাপাল্টা করে দিচ্ছি। নিচের ভাতটা উপরে দিয়ে দিলাম, উপরের ভাতটা নিচে দিয়ে দিলাম। এতে ভাতটা পুরোপুরি ফুটে যাবে। যেহেতু চাউলে পানি আছে, চাউলটা একটু শক্ত আছে, এতেই আমার হয়ে যাবে। এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন এটা দমে থেকে যাবে। দমে থেকে চালটা ফুটে যাবে। দেখুন বন্ধুরা, এখন আমার পোলাওটা পুরোপুরি হয়ে গিয়েছে। নিচে একটু লেগে যায়নি। এটা বললাম নিচে মোটা তাওয়া দিলে ধরে যাবে না। পাতলা হাঁড়িতে রান্না করেন, যত পাতলা হাঁড়িতে রান্না করেন, নিচে তাওয়া দিলে কখনোই পোলাওটা ধরে যায়।
পুরোপুরি হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন এই যে পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, কতটা ভালো লাগছে দেখতে, পুরোটা ঝরঝরে কত সুন্দর। আপনারা এভাবে রান্না করবেন বাসায়। ধন্যবাদ সবাইকে।